প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই বইটির বাঙালির বিজ্ঞান চর্চার যে সংক্ষিপ্ত পরিচিতি রয়েছে আমাদের বইতে, তার পৃষ্ঠা নম্বর 30 থেকে 31 এর যে বিষয়বস্তু রয়েছে তার উপর ভিত্তি করে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। তো সেই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক বাংলায় আধুনিক বিজ্ঞান চর্চার সূচনা হয় কোন সময়ে? অর্থাৎ এখানে আমাদের বলছে মুঘল আমলে, স্বাধীনতা পরবর্তীকালে, ব্রিটিশ শাসনকালে আর সেন রাজত্বে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, ব্রিটিশ শাসনকালে। জগদীশচন্দ্র বসু খ্যাত ছিলেন রসায়নে, কৃষিতে, পদার্থবিজ্ঞানে, গণিতে। তাহলে জগদীশচন্দ্র বসু বিখ্যাত বিজ্ঞানী, তিনি পদার্থবিদ্যায় খ্যাত ছিলেন। তিনে যে প্রশ্ন রয়েছে, নিচের কোন ব্যক্তি চিকিৎসা বিদ্যার সঙ্গে জড়িত নন? নীলরতন সরকার, রাধা গোবিন্দ কর, মেঘনাথ সাহা আর মহেন্দ্রলাল সরকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, মেঘনাথ সাহা। এরপরে যে প্রশ্ন রয়েছে, বেঙ্গল ইউনিটি কবে প্রতিষ্ঠা হয়? 1911, 1919, 1925, 1905। তাহলে এই যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে, বলছে বেঙ্গল ইউনিটি কবে প্রতিষ্ঠা হয়েছে? অপশান বি, 1919 সালে। পরে যে প্রশ্ন রয়েছে 5-এ, সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন গবেষণাটি কার? মহেন্দ্রলাল সরকার, বিধানচন্দ্র রায়, নীলরতন সরকার, অমূল্যচরণ বসু। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, নীলরতন সরকার। অর্থাৎ নীলরতন সরকারের একটি উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। এটা মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরে যে প্রশ্ন, কে প্রফুল্লচন্দ্র রায়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন? সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, নীলরতন সরকার, মেঘনাথ সাহা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, নীলরতন সরকার প্রফুল্লচন্দ্র রায়ের অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন। এরপরে আমরা পরের প্রশ্ন দেখব। 7-এ যে প্রশ্ন রয়েছে, রাধা গোবিন্দ কর কোন বিশ্ববিদ্যালয় থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করেন? বলছে এডিনবরা, কেমব্রিজ, অক্সফোর্ড, গ্লাসগো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান এ, এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমআরসিপি ডিগ্রি লাভ করেছিলেন। 8-এ যে প্রশ্ন রয়েছে, আরজি কর মেডিকেল কলেজের প্রাথমিক নাম কি ছিল? বেঙ্গল মেডিকেল কলেজ, অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ, কর্পোরেট কলেজ আর মেডিকেল স্কুল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটিই ছিল আরজি করের প্রথম অর্থাৎ প্রাথমিক নাম। পরবর্তীকালে এটি কারমাইকেল কলেজ, তারপরে আরজি কর কলেজ, বর্তমান সময়ে আমরা এই নামে চিনি। 9-এ যে প্রশ্নটি রয়েছে, নীলরতন সরকারের ছাত্রদের মধ্যে সবথেকে যশস্বী কে ছিলেন? মহেন্দ্রলাল সরকার, বিধানচন্দ্র রায়, কৈলাসচন্দ্র বসু, হরিপদ মিত্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, বিধানচন্দ্র রায়। এরপরে 10-এ যে প্রশ্ন রয়েছে, মাতৃভাষায় চিকিৎসা শাস্ত্র শেখানোর লক্ষ্যে রাধা গোবিন্দ কর কী করেছিলেন? ইংরেজিতে বই অনুবাদ করেন, বাংলা ভাষায় বই লেখেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, ইংরেজি শিক্ষার বিরোধিতা করেন? না, তিনি কিন্তু বাংলা ভাষায় বই লিখেছিলেন। এইভাবে অর্থাৎ বাংলা ভাষায় বই লেখার মাধ্যমে তিনি সর্বান্তকরণে চেয়েছিলেন যে বাংলা ভাষা বা মাতৃভাষার মাধ্যমেই বিজ্ঞান চর্চা শুরু হোক বা চিকিৎসাবিদ্যা মানুষজন শেখুক। এই বিষয়ে তিনি কিন্তু প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। এরপরে আমরা দেখব 11তে যে প্রশ্ন, ধাত্রী সহায় গ্রন্থের রচয়িতা কে? খুব সুন্দর একখানি প্রশ্ন। বলছে মহেন্দ্রলাল সরকার, রাধা গোবিন্দ কর, নীলরতন সরকার, অমূল্যচরণ বসু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, রাধা গোবিন্দ কর। 12তে যে প্রশ্ন রয়েছে, প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল ওষুধ বাজারজাতকরণে সাহায্য করেন কারা? মেঘনাথ সাহা, বিধানচন্দ্র রায়, রাধা গোবিন্দ কর, সত্যেন বসু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, রাধা গোবিন্দ কর। এরপরে 13তে যে প্রশ্ন রয়েছে, নীলরতন সরকার কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন? 1900, 1917, 1925 আর 1912। তাহলে দেখো, এখানে যদি তোমরা এই বই ভালো করে যদি দেখো তাহলে সেখানে বিষয়বস্তুর ভিডিও বইতে তোমরা দেখতে পাবে যে 1917 থেকে 1919 এই সময়কালে কিন্তু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কিন্তু এখানে বলছেন হন, কত সালে হয়েছেন তিনি, তাই 1917 এটি সঠিক উত্তর। পরে যে প্রশ্ন, দেশীয় ভাষায় চিকিৎসা শিক্ষা দিতে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তার নাম কি? বেঙ্গল, তারপরে কি রয়েছে কর্পোরেট মেডিকেল, আরজি কর মেডিকেল কলেজ আর ন্যাশনাল মেডিকেল কলেজ। তাহলে দেখো, এই যে দেশীয় ভাষায় চিকিৎসা শিক্ষা দেওয়ার জন্য এটি কিন্তু অর্থাৎ যেটা আমরা দেখি যে ভিক্টর অ্যালবার্ট যে মেডিকেল কলেজ সেখান থেকে সেটি পরবর্তীকালে কারমাইকেল কলেজ, তারপরে আরজি কর মেডিকেল কলেজ। তো এই যে অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ এই অর্থাৎ রাধা গোবিন্দ কর তিনি কিন্তু
এই চিকিৎসা মানে কি বলা যেতে পারে দেশীয় ভাষায় চিকিৎসা শিক্ষা দেওয়ার জন্য তিনি কিন্তু আরজিকর মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। এরপরে আমরা দেখি 15তে যে প্রশ্ন বলছে, কার সহায়তায় অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? বিধানচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার আর নীলনতন সরকার। তাহলে বলছে কার সহায়তায় অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? অপশান ডি, নীলনতন সরকার। এরপরে কি বলছে 16তে যে প্রশ্ন, নিচের কোনটি ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান চর্চায় সাহায্য করে? বলছে শান্তিনিকেতন, শ্রীরামপুর মিশন, রবীন্দ্রভারতী আর প্রেসিডেন্সি কলেজ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, শ্রীরামপুর মিশন। এরা কিন্তু ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান চর্চায় সাহায্য করেছিল। পরে 17তে যে প্রশ্ন রয়েছে, ক্যালকাটা মেডিকেল ক্লাব, এটা ক্লাব না, এটা স্কুল করে দাও ভালোভাবে, প্রতিষ্ঠা কে করেন? জগদীশচন্দ্র বসু, নীলনতন সরকার, মহেন্দ্রলাল সরকার, প্রফুল্লচন্দ্র রায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, নীলনতন সরকার ক্যালকাটা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন। এরপরে 18তে যে প্রশ্ন হয়েছে, নীলনতন সরকারকে কোন দুই বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিগ্রি প্রদান করে? অক্সফোর্ড কেমব্রিজ, প্যারিস হাওয়ার্ড, লন্ডন কেমব্রিজ, এডিনবরা আর গ্লাসগো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অক্সফোর্ড ও কেমব্রিজ। তাহলে 18টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করলাম। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। দেখো এরপরে যে প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে আমরা একটু ঠিক করে নিচ্ছি। হ্যাঁ দেখো, বলছি শূন্যস্থান পূরণ করো, কিছু প্রশ্ন রয়েছে। আরজিকর মেডিকেল কলেজের মূল প্রতিষ্ঠাতা ছিলেন প্রফুল্লচন্দ্র রায়, বিধানচন্দ্র রায়, রাধাগোবিন্দ কর, নীলনতন সরকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, রাধাগোবিন্দ কর। এরপরে 20তে যে প্রশ্ন, মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বা চিকিৎসা চর্চা ছিল ড্যাশের একান্ত স্বপ্ন কার? সত্যেন বসুর, রাধাগোবিন্দ কর, জগদীশচন্দ্র বসু, মহেন্দ্রলাল সরকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, রাধাগোবিন্দ কর। পরে যে প্রশ্ন 21-এ রয়েছে, ডাক্তার নীলনতন সরকার ছিলেন ড্যাশের ব্যক্তিগত চিকিৎসক কার? ভগিনী নিবেদিতা, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 22-এ যে প্রশ্ন রয়েছে, ড্যাশ স্কুল থেকে রাধাগোবিন্দ কর প্রবেশিকা পরীক্ষায় পাস করেন? বলছে হেয়ার, প্রেসিডেন্সি, উইলিয়াম কেয়ারি আর কি বলছে রেভারেন্ড ড্রাফ। তাহলে এই প্রশ্নের কোন স্কুল থেকে? তাহলে অবশ্যই অপশান এ, হেয়ার স্কুল থেকে রাধাগোবিন্দ কর প্রবেশিকা পরীক্ষায় পাস করেন। 23-এ যে প্রশ্ন রয়েছে, নীলনতন সরকার ও রাধাগোবিন্দ কর যৌথভাবে প্রতিষ্ঠা করেন? বলছে কুমুদের হাসপাতাল, কারমাইকেল কলেজ, কলকাতা মেডিকেল স্কুল আর বেঙ্গল ইউনিভার্সিটি। তাহলে দেখো এই যে বিষয়টি রয়েছে এখানে একটু বুঝতে হবে যে কারমাইকেল কলেজ তার পূর্বের নাম কি ছিল? আমরা জানি বেলগাছিয়া অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতাল, তারপরে হলো কারমাইকেল কলেজ, তারপরে হলো কি আরজিকর মেডিকেল কলেজ। তাহলে দুজনে নীলনতন সরকার এবং রাধাগোবিন্দ কর যৌথভাবে কিন্তু কারমাইকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন। 24-এ আমরা দেখব যে বিষয়টি বলছে স্তম্ভ মেলানোর জন্য নীলনতন সরকার, রাধাগোবিন্দ কর, প্রফুল্লচন্দ্র রায় আর মেঘনাথ সাহা। এক এক করে আমরা মিলিয়ে দেখব। নীলনতন সরকার তাহলে কোন বিষয়ে তিনি গবেষণা করেছিলেন? সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন। এবার রাধাগোবিন্দ কর ধাত্রীশয়, প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল আর মেঘনাথ সাহা তা বৈদ্যুতিক তত্ত্ব। তাহলে যদি আমরা দেখি তাহলে এক মানে খ হচ্ছে, তাহলে কোথায় আছে? তাহলে ডিতে আছে, এতে আছে, বাকি আমরা দেখব রাধাগোবিন্দ কর ক, তারপরে ক, এখানে গ, এখানে ক, তার মানে অপশান এ সঠিক উত্তর। 25-এর যে স্তম্ভ আছে আমরা দেখব, বলছে বেঙ্গল ইমিউনিটি তারা কি করতো? সিরাম উৎপাদন করতো। বেলগাছিয়া হাসপাতাল, আরজিকর মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল স্কুল, নীলনতন সরকারি উদ্যোগ আর রাঙামাটি চা কোম্পানি দেশীয় শিল্পোদ্যোগ। তাহলে যদি আমরা দেখি এই অপশানগুলো আমরা মিলিয়ে দেখে নেব। তাহলে সোজাসুজি তাহলে ক খ গ ঘ, তাহলে অপশান সি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এরপরে কিছু কারণ এবং বিবৃতি এই ধরনের প্রশ্ন রয়েছে, তার উত্তর আমরা করার চেষ্টা করব। দেখো যেগুলো রয়েছে কি কি বলছে, বিবৃতি, প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন, তার লক্ষ্য ছিল বিদেশি ওষুধ আমদানিকে উৎসাহিত করা। দেখো এই যে প্রশ্ন মানে বিবৃতি রয়েছে, প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন, এটি অবশ্যই সঠিক। তার লক্ষ্য বিদেশি ওষুধকে আমদানি করা, এই বিষয়টি কিন্তু সঠিক নয়, কারণ তার লক্ষ্য ছিল বিদেশি ওষুধের রপ্তার আমদানিকে বন্ধ করা, যাতে দেশীয় ওষুধ দেশেই আমরা উৎপাদন করতে পারি এবং দেশের মানুষ তার সুফল ভোগ করতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বিবৃতি সত্য কিন্তু কারণ কি মিথ্যা। অপশান বি সঠিক উত্তর। 27-এ যে প্রশ্ন রয়েছে, নীলনতন সরকার লিভার রোগ নিয়ে গবেষণা করেছিলেন, সে সময় এই বিষয়ে ভারতে বিশেষ কাজ হয়নি। তাহলে এটি কিন্তু সত্য এবং সঠিক ব্যাখ্যা। তাহলে অপশান এ এর সঠিক উত্তর, উভয়ই সত্য এবং কারণ সঠিক ব্যাখ্যা।
28 যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ কর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। তাহলে কি বলছি, রাধা গোবিন্দ কর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে প্রচুর সাহায্য পান। তাহলে এই যে বিষয়টি দেখো, রাধা গোবিন্দ কর কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, এটি সত্য। তিনি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে প্রচুর সাহায্য পান, তা কিন্তু তিনি পাননি। তাহলে এই প্রশ্ন তাহলে কি দেখতে পাচ্ছি আমরা স্বাভাবিকভাবে, তাহলে কি বিবৃতি সত্য, কারণ মিথ্যা, অপশান বি সঠিক উত্তর। এবং 29 যে প্রশ্নটি রয়েছে, মাতৃভাষায় শিক্ষার বিষয়ে রাধা গোবিন্দ করের মত কি? মাতৃভাষার বিকল্প নেই, ইংরেজিতে বিজ্ঞান শেখা উচিত, বাংলা ভাষা অযোগ্য, সংস্কৃত ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে কি, অবশ্যই অপশান এ সঠিক উত্তর, মাতৃভাষা শিক্ষার বিকল্প নেই। তাহলে এই ছিল 29টি প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করলাম। তোমরা দেখতে পাচ্ছ পেজ নম্বর 30, অর্থাৎ এখানে আমরা রাধা গোবিন্দ কর এবং নীলরতন সরকার এই দুই মহান চিকিৎসকের জীবন কাহিনীর উপর ভিত্তি করে আমাদের যে পাঠ্য বইতে যেটুকু অংশ রয়েছে তার উপর ভিত্তি করে আমি কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করলাম। মন দিয়ে দেখো, এগুলো কিন্তু তোমাদের প্রস্তুতিতে খুব সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যহ যে এমসিকিউ সিরিজ চলছে সেই সিরিজের প্রত্যেক দিন একটি করে এই ধরনের ভিডিও তোমরা পাবে, যেগুলি তোমাদের প্রস্তুতিকে খুব সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।